বর্তমানে এই দুর্লভ বাজারে কম গ্যাসে টিফিন কিংবা যে কোনো রান্নাটা সেরে ফেললে আমাদের সকলেরই সুবিধা হয়। তো আজকে আমি সেরকমই একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে সময়ও কম লাগে, গ্যাসও কম লাগে, আর খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন, ভিডিওটা ভালো লাগবে আশা করি। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। তো আপনারা চাইলে এখানেও আটাও নিতে পারেন, আর ময়দা বা আটার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এখানে আমি অ্যাড করব একটা ডিম। এই নাস্তাটার একটা ডিম বা 2টা ডিম অ্যাড করলে খুবই খেতে ভালো লাগে। তো এখানে আমি অ্যাড করব টেস্ট অনুযায়ী লবণ। তো এখানে আমি অ্যাড করব নর্মাল টেম্পারেচারের পানিটা। তো এখন আমি এটা একটা হ্যান্ড ওয়াশ দিয়ে মিক্স করে নেব। আমি একেবারে পানি একবারে দিব না, আমি 2 বারে পানি দেব। আর এখানে কতটুকু পানি লাগবে 1 কাপ ময়দা সেটাও বলে দেব। তো এখানে আমার 1 কাপ ময়দায় 1 কাপই পানি লেগেছে। আর আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিব। আর এমনভাবে এই ব্যাটারটা তৈরি করবেন কোনো রকম যেন ডিমের কোনো লাম্পস না থাকে, ময়দারও কোনো রকম দানা দানা না থাকে। তো এখন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিলাম। এই যে দেখুন কতটা ঘন হয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিই যে 2টা যদি ভাগ না হয়ে যদি মিশে যায় তাহলে মনে করবেন যে বেটারটা হয় নাই। তো আমারটা পারফেক্ট হয়েছে। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখানে আমি এই ডিম দিয়ে একটা পুর তৈরি করে নেব এই নাস্তাটার জন্য। আপনারা চাইলে ডিমের পরিবর্তে চিকেন বা আলুও নিতে পারেন। তো এখানে অ্যাড করব আমি পেঁয়াজ দিয়ে দিব, এখানে মরিচ, আর এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজগুলো একটু কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারাও চাইলে এটা করতে পারেন। তো এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। তো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। এখন এটা ফেটিয়ে আমি সাইডে রেখে দেব। তো এখন যাব চুলাতে। তো চুলাতে আমি একটা প্যান বসাই দিলাম। এখানে আমি দিয়ে দিব তেল 2 থেকে 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ঢেলে দিব এখন ডিম। তো আপনারা এখানে গাজর অ্যাড করতে পারেন ডিমের সাথে, কোনো অসুবিধা নেই। তো আমার কিন্তু ডিমটা কিন্তু একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে একটু 2 থেকে 4 মিনিটের জন্য রেখে দিলাম। তো ঢাকনাটা তুলে আমি এখন ডিমটাকে একদম ঝিরিঝিরি করে তারপর একটা পুর তৈরি করে নেব। এই হেলদি নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিবেন। আর বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে আপনারা ঝালটা কমিয়ে দিতে পারেন। তো আমি এখন ডিমটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটা আপনারা বাচ্চারা খেলে স্কিপ করতে পারেন। তো আমার পুরটা তৈরি করা শেষ, এটা আমি সাইডে রেখে দিছি। এখন ওই প্যানেই আমি ব্রাশে হালকা একটু তেল লাগিয়ে তারপর প্যানের ভিতরে দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ব্যাটারটা। তারপরে এখন এই পর্যায়ে চুলাটা একদম বন্ধ করে দিয়ে শুধু যেন প্যান মানে হালকা গরম হয় ওইরকম করে রাখতে হবে, তারপর ব্যাটারটা দিতে হবে। এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আপনার চুলার জালটা একদমই কমিয়ে রাখবেন। তো দেখুন আমার কিন্তু একটা মানে নাস্তার জন্য একটা রুটির মতো তৈরি করা শেষ। এভাবে দেখলে বুঝবেন যে হয়ে গেছে, তাহলে নামিয়ে নেবেন। এই যে দেখুন, সব বলে বোঝানো যায় না, আপনারা বুঝে নেবেন। এভাবে আমি আবার একটু ব্রাশে তেল লাগিয়ে তারপর আরও এভাবে সব রুটির মতো করে ভেজে নেব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরান বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন আমার কিন্তু সবগুলো রুটি তৈরি করা শেষ। এবার দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা তৈরি করে নেবেন, কোনো রকম যেন পুড়ে না যায়, বেশি যেন রুটিটা না হয়, এই খেয়ালটা করবেন। তো এখন এটাকে সাইডে রেখে তারপর আমি এটা পুর দিয়ে তারপরে একটা নাস্তা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম এখন ডিমের পুরটা। খুবই সহজ একটা নাস্তা, অল্প সময়ে তৈরি করা যায়। তো এখানে আমি 2 টেবিল চামচ ময়দা একটু পানি দিয়ে গুলে নিয়েছি। এটা আমার সাইডে দেওয়া লাগবে, মানে রুটিটা সিল করতে ভালো হবে, এই জন্য এই কাজটা আপনারাও করবেন। তো আমি ময়দাটা চারো সাইডে লাগিয়ে দিলাম। তো
তো এভাবে এখন আমি ভাজ করে নেব। দেখি বুঝতে পারতেছেন আপনারা, এই যে দেখুন। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যাবে। তো এভাবে আমি সব সাইড ভাজ করে দিব, 4টা ভাজ করব। তো আপনারা এই কাজটা একদম সুন্দরভাবে করবেন, তা না হলে যখন ভাজতে যাবেন তখন কিন্তু এই মুখটা ছুটে যাবে। ভালো করে সিল করতে হবে। তো আমার সিল করা শেষ, এবার আপনাদেরকে এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নেব। তো আমার সবগুলো করা শেষ, এই যে দেখুন। এখন চলে যাব ভাজতে চুলাতে আমি আগেই প্যান বসায় রাখছি। তো প্যানটা আমার এখন গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব বাটার। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমার বাটারটা একদম গলে গেছে। এখন মিডিয়াম টু লো হিটে এই নাস্তাটা ভাজতে হবে। আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না, লাইক করতে ভুলে যান। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমি এখন লো হিটে এগুলো ভেজে নেব। লো হিটে ভাজবেন, তা না হলে নাস্তাটা পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে। ভিতরে তো পুর এমনি হয়ে গেছে, হাই হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি একটু কম হিটে ভাজেন তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু নাস্তাটা খুব সফট হয়। তো এভাবে আমি উল্টে পাল্টে দিব, একটু সময় ধৈর্য সহকারে ভেজে নেব নাস্তাটা। এই নাস্তাটা আপনি একবার আপনার পরিবারের সাথে বানিয়ে শেয়ার করেন, দেখবেন আপনার প্রশংসা করবে, আপনার রেসিপিটা বারবার জানতে চাবেন। আর আমার চ্যানেলে আমি সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আমি আবারও উল্টে কিন্তু এরকম একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি, যদি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আবারও দেখিয়ে দিই, এই যে দেখুন এরকম করে ভেজে নেবেন, একটু হালকা লাল লাল বাদামি কালার করে। তো এভাবে আমি উল্টে দেব আবারও। এই সাইডটাও আমার অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দ্বিতীয় ব্যাচ আবার ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন সবগুলো আমি তুলে নেব। অল্প তেলে এই নাস্তাটা তৈরি করা যায়, কারণ এখন বাজারে তেলের অনেক দাম। তাই নাস্তা বানাতে গেলেও কিন্তু তেলের হিসাব নিজেদের কাছেই খারাপ লাগে। তো আমার সবগুলো নাস্তা করা শেষ। এবার আপনাদেরকে দেখিয়ে দেব এই নাস্তাটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের মাঝে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বাসায় আপনারাও অবশ্যই তৈরি করে খাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলে তো বুঝতে পারবেন। এবার আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিচ্ছি, যেমন খেতে সুন্দর, দেখতেও অসাধারণ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।